গ্র্যান্ড ক্যানিয়ন, যা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত একটি গিরিখাত। এই গিরিখাতের মধ্য দিয়ে কলোরাডো নদী বয়ে গেছে। এর বেশিরভাগ অংশই গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের ভেতরে পড়েছে, যা যুক্তরাষ্ট্রের প্রথম দিককার জাতীয় উদ্যান। এই গিরিখাতের দৈর্ঘ্য 277 মাইল অর্থাৎ 446 কিলোমিটার এবং প্রস্থ 0.25 থেকে 18 মাইল পর্যন্ত এবং এর গভীরতা প্রায় 1800 মিটার। প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট এই গিরিখাতের সংরক্ষণে একটি বড় ভূমিকা পালন করেন। তিনি প্রায়ই এখানে শিকার এবং ভ্রমণের উদ্দেশ্যে আসতেন। রহস্যময় বিশ্বের আজকের এই পর্বে আমরা জানব পৃথিবীর সপ্তাশ্চর্য খ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন সম্পর্কে অজানা কিছু তথ্য। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গ্র্যান্ড ক্যানিয়ন সম্পর্কে জানার আগে চলুন জেনে নেই এই গ্র্যান্ড ক্যানিয়ন যেখানে অবস্থিত সেই যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের সম্পর্কে। অ্যারিজোনা হল যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি রাজ্য। এছাড়া এটি পশ্চিমা এবং পর্বত রাজ্যেরও একটি অংশ। এটি 50টি রাজ্যের মধ্যে 6ষ্ঠ বৃহত্তম এবং জনসংখ্যার ভিত্তিতে 14তম। অ্যারিজোনা 48তম রাজ্য এবং ইউনিয়নের স্বীকৃত রাজ্যের মধ্যে সর্বশেষতম রাজ্য। 14 ফেব্রুয়ারি 1912 সালে রাজত্ব অর্জন করে। ঐতিহাসিকভাবে অঞ্চলটি নিউ স্পেনের আল্টা ক্যালিফোর্নিয়ার অংশ। এটি 1821 সালে স্বাধীন মেক্সিকোর একটি অংশে পরিণত হয়। মেক্সিকো আমেরিকান যুদ্ধে পরাজিত হওয়ার পরে মেক্সিকো এই অঞ্চলটির বেশিরভাগ অংশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রদান করেন। রাজ্যের দক্ষিণতম অংশটি 1853 সালে গ্যাটসডেন ক্রয়ের মাধ্যমে অধিগ্রহণ করা হয়। দক্ষিণ অ্যারিজোনা খুব উষ্ণ, গ্রীষ্ম এবং হালকা শীত সহকারে মরুভূমির আবহাওয়ার জন্য পরিচিত। উত্তর অ্যারিজোনা পাইন, ডগলাস ফার ও স্প্রুস গাছ, কলোরাডো মালভূমি পর্বতমালা, পাশাপাশি গ্রীষ্মের অধিক তাপমাত্রা ও উল্লেখযোগ্য শীতের তুষারপাত সহ বৃহত্তর। গভীর ক্যানিয়নগুলির বৈশিষ্ট্যযুক্ত ফ্লাগস্ট্যাফ, আলপাইন ও টাকসন অঞ্চলে স্কি রিসোর্ট রয়েছে। আন্তর্জাতিকভাবে পরিচিত বিশ্বের 7টি প্রাকৃতিক বিস্ময়ের মধ্যে একটি হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়ন গঠনের ভূতাত্ত্বিক প্রক্রিয়া এবং সময় ভূতাত্ত্বিকদের নিকট বিতর্কের বিষয়। তবে সাম্প্রতিক গবেষণায় জানা যায় যে কলোরাডো নদী এই গ্র্যান্ড ক্যানিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া শুরু করে কমপক্ষে 17 মিলিয়ন বছর আগে। তখন থেকে কলোরাডো নদী তার প্রবাহ এবং ভূমিক্ষয়ের মাধ্যমে এই ক্যানিয়নের বর্তমান রূপ দিয়েছে। প্রাকৃতিক যেসব বিস্ময় মানুষকে যুগে যুগে মুগ্ধ করেছে, গ্র্যান্ড ক্যানিয়ন তারই একটি। 446 কিলোমিটার লম্বা, 6.4 থেকে 29 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত আর 1.83 কিলোমিটার গভীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর 200 কোটি বছরের ইতিহাসকে সামনে তুলে এনেছে। ভূগর্ভস্থ টেকটনিক প্লেটের নানান ক্রিয়াকলাপের সাক্ষী হয়ে রয়েছে এই গ্র্যান্ড ক্যানিয়ন। টেকটনিক প্লেটগুলো ভূ অভ্যন্তরের উত্তপ্ত ও গলিত ম্যাগমার উপরে ভাসমান অবস্থায় বিদ্যমান। এগুলোর স্থান পরিবর্তনের ফলেই তৈরি হয়েছে মহাদেশ ও সাগর। টুকরো টুকরো এই সব প্লেটগুলোর অবস্থান সর্বদাই পরিবর্তিত হচ্ছে। ক্রটেশাস পিরিয়ডে 130 মিলিয়ন বছর আগে ভূগর্ভস্থ দুটি টেকটনিক প্লেট ওশিয়ানিক প্লেটের সাথে নর্থ আমেরিকান প্লেটের পশ্চিমাংশের সংঘর্ষ ঘটে। ওশিয়ানিক প্লেটের পুরুত্ব হল 50 থেকে 100 কিলোমিটার। অন্যদিকে নর্থ আমেরিকান প্লেট ছিল অপেক্ষাকৃত হালকা। নর্থ আমেরিকান প্লেট হালকা বলে ওশিয়ানিক প্লেটের উপর উঠে যায়, আর ওশিয়ানিক প্লেট নর্থ আমেরিকান প্লেটের তলায় ঢুকে যেতে শুরু করে। ওশিয়ানিক প্লেটের এই চাপের ফলে হালকা আমেরিকান প্লেট সংকুচিত ও ঘনীভূত হতে শুরু করে এবং একসময় পশ্চিম আমেরিকার পুরোটাই উপরের দিকে ফুলে উঠতে শুরু করে। মাটি উপরের দিকে ওঠার ফলে পানির নিচে থাকা সাগরের অংশগুলো থেকে পানি সরে যায়, আর নানান সামুদ্রিক প্রাণীগুলোর দেহাবশেষ রয়ে যায় উপরে উঠে যাওয়া মাটির উপর। এভাবেই উত্তরে তৈরি হয় পাহাড় আর দক্ষিণে প্রাচীন পর্বত। মোগোলান হাইল্যান্ডস আরও উঁচু হয়ে ওঠে সমুদ্রপৃষ্ঠ থেকে 2100 মিটার পর্যন্ত। এরপর 70 মিলিয়ন বছর আগে কলোরাডো নদী বরফ গলা পানি সহ মোগোলান হাইল্যান্ডসের উপর প্রবাহিত হতে শুরু করে। এর ফলে সেখানে শুরু হয় ভূমিক্ষয়। পুরনো সেই নদীর অস্তিত্ব এখনও বোঝা যায়, যদিও নদীতে এখন আর কোনো পানির অস্তিত্ব নেই।
বর্তমান কলোরাডো নদী পূর্বের পাহাড়ি অঞ্চল হতে দক্ষিণ পশ্চিমে গলফ অব ক্যালিফোর্নিয়া দিয়ে প্রবাহিত হয়েছে, কিন্তু পুরনো কলোরাডো নদীর উপর প্রাপ্ত পাথরের নমুনা পরীক্ষা করে দেখা যায় নদীটি দক্ষিণের সেন্ট্রাল অ্যারিজোনা হতে উত্তরে প্রবাহিত হয়েছে, অর্থাৎ পুরনো কলোরাডো নদী উত্তর পূর্ব দিকে বহমান ছিল, যা ছিল বর্তমান কলোরাডো নদীর ঠিক উল্টো দিকে। এরপর আরও অনেক গবেষণায় দেখা গেল সুউচ্চ মোগোলান হাইল্যান্ড হঠাৎ প্রায় ৮,০০০ মিটারের মতো দেবে গেছে, ফলে তৈরি হলো এক বিশালাকায় বেসিন। দক্ষিণাঞ্চল দেবে যাওয়ায় উত্তরাঞ্চল উঁচু হয়ে গেল, ফলশ্রুতিতে উত্তর পূর্বে দাবমান কলোরাডোর গতিপথ পাল্টে দক্ষিণ পশ্চিমমুখী হয়ে গেল। পুরনো কলোরাডো নদী হতে বর্তমান কলোরাডো নদীর ব্যবধান প্রায় ৬ কিলোমিটার। এটা কেমন করে ঘটল তা আজও এক রহস্য। বর্তমান কলোরাডো নদী অনেক খারাপভাবে নিচে নেমে এসেছে, ফলে পুরনো নদী তার গতিপথ পরিবর্তন করে ফেলেছে। কলোরাডো নদী সমুদ্রপৃষ্ঠ থেকে ২৭০০ মিটার উঁচু, যা প্রতি ৮০০ মিটারে ৩ মিটার নেমে গেছে। এতটা খারাপভাবে নেমে আসাতে এখানে ভূমিক্ষয়ের পরিমাণ অন্যান্য নদীর তুলনায় অনেক গুণ বেশি। মিসিসিপি নদী কলোরাডোর ১০ গুণ পানি বহন করলেও তা প্রতি ৮০০ মিটার দূরত্বে মাত্র ৩ সেন্টিমিটারের মতো নেমে গেছে। এর ফলে মিসিসিপি নদীর দ্বারা গ্র্যান্ড ক্যানিয়নের মতো গভীর গিরিখাতের জন্ম হয়নি। গ্র্যান্ড ক্যানিয়নে কলোরাডো নদীর এই নেমে আসার ধারাটি এখনও সম্পূর্ণভাবেই বিদ্যমান। এভাবেই যদি চলতে থাকে তাহলে আগামী ২০ লাখ বছরে গ্র্যান্ড ক্যানিয়নের গভীরতা আরও অনেক গুণ বৃদ্ধি পাবে। গ্র্যান্ড ক্যানিয়ন হয়ে উঠবে আরও বেশি গ্র্যান্ড, আরও বেশি মহিমান্বিত। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে আপনারা জানিয়ে দেবেন, এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন।